বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এতদিন দেখছিলেন যে আমার কচুগুলা কোটা হয়েছে, তারপরে কচুর প্রসেসগুলা লতি খাইছি, তারপরে আজকে দেখাবো আপনাদেরকে আমার কচুগুলা কিভাবে আমি সিদ্ধ করব। মূলত আমি অনেকগুলা কচু কিন্তু নিয়ে ফেলছি, দেখেন এক বালতি কচু। সো এই কচুগুলাকে আমি প্রসেস করে রেখে দিব ফ্রিজে, তারপর আস্তে আস্তে খাবো। তাহলে এখন বলি আপনাদেরকে কিভাবে প্রসেসটা করছি। প্রসেসটা করার জন্য আমি সর্বপ্রথম পাতিলের মধ্যে একটুখানি পানি দিছি, তারপরে বড় বিশাল একটা রসুন ছেঁচা নিছি, ওই পাতিলের তলার মধ্যে একটু রসুন আগে দিয়ে দিছি স্তরে, তারপরে অনেকগুলো কচু দিছি, তারপরে আবার একটা রসুনের স্তর করছি, তারপরে আবার কচু দিছি। এইভাবে রসুনের স্তর একটা একটা স্তর স্তর করে দিছি। এই স্তরটা দেওয়ার মানে হচ্ছে, আমি এটা আমার আম্মার কাছ থেকে শিখছি যে এই স্তরটা দিলে কচুটা আর কখনো ওই যে একটা ঝাঁজ থাকে আলাদা, যেটা হচ্ছে কচু গলা চুলকানোর একটা রিস্ক থাকে, সেটা এই সিদ্ধর মধ্যেই সেই রিস্কটা চলে যায়। তা আপনারা যদি আজকে নতুন জানা থাকেন ব্যাপারটা, তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি আগে থেকে জানেন তাহলেও জানাবেন যে আপনারা কি এই প্রসেসে রান্না করেন বা এই প্রসেসে সিদ্ধ করেন কিনা। তা আমি এই প্রসেসটা আমার আম্মা জানের কাছ থেকে শিখছি, তিনি বলে দিছে যে এভাবে এভাবে করলে প্রসেসটাতে আর গলা চুলকানোর কোনো রিস্ক থাকে না। তো যাই হোক, এতগুলা কচু আমার এই ছোট্ট একটা পাতিলের মধ্যে সিদ্ধ করতে হচ্ছে। এমনি চাইপা 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 ভরতেছি, আর পানি উঠা পাতিল ভরে যাচ্ছে, তারপর বারবার আমি পাতিল নামায় নামায় পানি ফালাই। যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন। বিশেষ করে আমাদের রবিন স্যার, উনি আমার ভিডিওগুলোতে কমেন্ট করে রেগুলারলি, ওনাকে অনেক ধন্যবাদ। উনিও একজন খামারি, ওনার হচ্ছে সুদূর আমেরিকাতে রবিন অর্গানিক ফার্ম নামে একটা ফার্ম আছে। তিনি হচ্ছেন অ্যাকোপনিক, হাইড্রোপনিক, অর্গানিক ফার্মিং, তারপরে হচ্ছে পার্মাকালচার, এগুলা নিয়ে কাজ করেন। তো যাই হোক, আমি আমারটাতে আসি এখন। তো রবিন মির স্যারকে অনেক ধন্যবাদ। আমি হচ্ছে এইগুলা সব সিদ্ধ করার পরে চারটা ভাগে ভাগ করছি, ভাগ করে পলিথিনে ভরছি। কারণ হচ্ছে এইগুলো সব তো একসাথে খাওয়া সম্ভব না। আমার যখন মন চাইবো, আর এটা কিন্তু সবসময় খাওয়ার জিনিসও না, যখন ইচ্ছা হবে মানে খাইতে হবে, যে মন চাইতেছে, সেদিন আমি হয়তো একটু নামাবো, নামে একটা করে রান্না করব, একটা করে খাবো। সো আমি যা চিন্তা করছি যে আমার এই বাঁশের যে ঝুড়িটা, এই ঝুড়িটা না কিনলে আমার খুব কষ্ট হয়ে যেত কচু খাওয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর আমি সর্বদা আপনাদেরকে আপডেট দিতে থাকবো আমার মেহেদি খামারে, মেহেদি ফার্মে কি কি হইতেছে, কোন আপডেট যাচ্ছে, কোন কাজটা কিভাবে করতেছি। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি, আমার যখন মন চাইবো তখন আমি নামায় নামায় খাবো। সো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।